প্রকাশ্যে ঘটছে নানা হত্যাকাণ্ড। কাউকে পিটিয়ে, কাউকে ছুরিকাঘাতে, আবার কাউকে গুলি করে খুন করা হচ্ছে। দেশের এমন চিত্র স্পষ্ট বার্তা দিচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির। রোববার আদালত এলাকায় প্রকাশ্যে সাইফ তারিক মামুন হত্যাকাণ্ডের পর পুলিশের তথ্যানুযায়ী গেল অক্টোবরে বেড়েছে অপরাধ। ঘটেছে ৩ শতাধিক হত্যাকাণ্ড। তবে এসব নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে জানালেও বিশিষ্টজনরা বলছেন ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচন সামনে রেখে নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটার আশঙ্কা তাদের। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। দিনটি রোববার, দুপুর ছুঁই ছুঁই। কর্মব্যস্ত এলাকার ঢাকা জেলা জজ কোর্ট ও ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল প্রাঙ্গণ। হঠাৎ মুহুর্মুহু গুলির শব্দ। কেউ কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়ল তাজা একটি প্রাণ। চারিদিকে হুড়োহুড়ি, কিন্তু ততক্ষণে মিশন সাকসেস। বলছি ঘটে যাওয়া সাইফ তারিক মামুনের হত্যাকাণ্ডের ঘটনা। প্রত্যক্ষদর্শীদের ভাষায় এই যেন সিনেমার দৃশ্য। আমি নজিরবিহীন দেখলাম, কালকে নিজের চোখে দেখলাম যে উনি একটা মানুষ পড়ে গেছে, তারপর ওনাকে 2-3টা গুলি করছে একবারে। পরবর্তীতে আতঙ্ক সৃষ্টি করার জন্য ওখানে ওই গ্লাস একটা গুলি করছে। প্রথম গুলিটা বুকেই লাগছে, তারপরে এখানে পড়ার পরে ওরা আরও 4-5টা গুলি করছে। পুলিশের তথ্য মতে শীর্ষ সন্ত্রাসী ছিল সাইফ তারিক মামুন। 20 বছরের সাজা ভোগ করে আদালতে গিয়েছিলেন হাজিরা দিতে। ফিরল লাশ হয়ে। মামুন ও তার পরিবারের বিষয়ে খোঁজ নিতে আফতাবনগর বাসায় যায় RTV। ওই মুহূর্তে বাসায় কাউকে না পেলেও কেয়ারটেকার জিল্লুর রহমান জানান, অপরাধী হলেও তার বিচার আছে। প্রকাশ্যে খুনের ঘটনা খুবই ন্যাক্কারজনক। অপরাধ করলে আইন আছে দেশে, শাসন সব কিছু আছে, ওর বিচার আছে। কিন্তু ডাইরেক্ট এটা কোর্টে আমাদের তারা গুলি করে মারাটা এটা বিপরীত হইল না। বর্তমান সময়ে শুধু মামুন নয়, প্রতিনিয়ত হত্যা শিকার হচ্ছেন বিভিন্ন মানুষ। পুলিশের তথ্য অনুযায়ী গেল অক্টোবরে বেড়েছে অপরাধ, ঘটেছে শতাধিক খুন। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে মানুষ যখন নিরাপত্তাহীনতায়, পুলিশ তখন বরাবরের মতোই আশ্বস্ত করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থ বলবো না, কি কারণে এরকম দু একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একেবারে অস্বাভাবিক কিছু না। তবে ঘটনা ঘটার পরে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারছি কিনা, এটাই হলো মুখ্য বিষয়। বিশিষ্টজনরা বলছেন 5 আগস্ট লুট হওয়া অস্ত্র উদ্ধার না করা, আসামিরা নির্বিচারে ছাড়া পাওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে দেশে অস্থিতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা জেল ভেঙে কিন্তু বেড়ে এসেছে, বিভিন্ন সময় কিন্তু অস্ত্র লুণ্ঠন হয়েছে, তাদেরকেও কিন্তু সঠিকভাবে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই, সেই অস্ত্রগুলো উদ্ধার করা হয় নাই। এমন একটা স্পর্শকাতর জায়গায় এই ধরনের ঘটনা, এটা শুধু এই কোর্ট প্রাঙ্গণ, সারা বাংলাদেশে কিন্তু একটা আতঙ্কের বিরাজ করছে। আসছে নির্বাচন সামনে রেখে অপরাধীরা আরও বেশি বেপরোয়া হওয়ার আশঙ্কা জানিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। তাহলে সামনের পরিস্থিতি আরও ভয়াবহ হবে। বিপুল দেবরাই, RTV, ঢাকা।